এসএসসি ২৭ ব্যাচ এবং এসএসসি ২৮ ব্যাচ। এসএসসি ২৭ ব্যাচের হচ্ছে প্রি টেস্ট চলতেছে, আর এসএসসি ২৮ ব্যাচের হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষা চলতেছে। ক্লাস বেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। তুমি যদি জৈব যৌগ অর্থাৎ ১১ অধ্যায়, যেটা ১১ অধ্যায় থেকে মাত্র যদি তুমি ৪টা সিকিউ সলভ করতে পারো, ১১ অধ্যায় টোটাল কমপ্লিট, মানে টাইপ 2 কমপ্লিট আর কি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অলরেডি জানো যে হচ্ছে আমি এর আগে হচ্ছে তোমাদের টাইপ 1 এর মাত্র 3টা সিকিউ করেছি এবং বলেছি 3টা সিকিউ যদি তুমি শেষ করো, টাইপ 1 থেকে যেইভাবেই প্রশ্ন তুমি কমপ্লিট করতে পারবে। আজকে হচ্ছে তোমাদেরকে আমি টাইপ 2 থেকে হচ্ছে মাত্র 4টা সিকিউ করায় দিব। এখান থেকে যেইভাবে প্রশ্ন আসুক তুমি পরীক্ষা আনসার করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, অলরেডি তোমরা জানো ক্লাস বেলের পক্ষ থেকে একটা স্পেশাল কোর্স এসএসসি 27 ব্যাচ যারা প্রি টেস্টের পরীক্ষার্থী রয়েছে, মানে এসএসসি 27 ব্যাচের জন্য একটা স্পেশাল কোর্স লঞ্চ করা হয়েছে। সেটা হচ্ছে 2-in-1 প্রিমিয়াম ব্যাচ। এই ব্যাচটাকে এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, যেখানে রয়েছে টাইপ ভিত্তিক এমসিকিউ, টাইপ ভিত্তিক সিকিউ, ক খ আলাদা, মানে তোমার যত প্রকার প্রবলেম আছে তুমি সব কিছু শেষ করতে পারবা। জাস্ট শর্ত হচ্ছে তোমাকে নিয়মিত ক্লাস করতে হবে, তারপর হচ্ছে হোমওয়ার্কগুলি জমা দিতে হবে, এবং হচ্ছে আমাদের ক্লাসের যে প্র্যাকটিস শিটগুলি দেওয়া হবে সেই প্র্যাকটিস শিটগুলি তোমাকে কমপ্লিট করতে হবে। অবশ্যই প্রত্যেকটা বিষয় হচ্ছে আমরা টাইপ ভিত্তিক করাবো, যেন তোমার বেসিক যা যা আছে সব যেন ক্লিয়ার হয়ে যায়। চলো আমরা এখন সে একটা সৃজনশীল টাইপ 2 এর সৃজনশীলগুলি প্র্যাকটিস করার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এখন এটা শেষ করার চেষ্টা করব। আজকে ওই দিন কিন্তু আমরা টাইপ 1 শেষ করেছিলাম, কেমন? আজকে হচ্ছে আমরা টোটালি টাইপ 2টা কমপ্লিট করার চেষ্টা করবো, এবং আমরা দেখব সিকিউগুলি পরীক্ষায় কিভাবে আসে। অলরেডি হচ্ছে তোমাদের জৈব যৌগ যেইভাবে আমি ওই দিন যেটা করেছিলাম টাইপ 1 থেকে কিন্তু আমি 3-4টা সিকিউ তোমাদের করিয়ে দিয়েছিলাম, যে 3-4টা সিকিউ যদি তুমি শেষ করতে পারো, পরীক্ষায় যেইভাবেই প্রশ্ন আসুক এইটার সাথে লেজ লাগাই আসবে। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা একটু দেখার চেষ্টা করি টাইপ 2তে কি বলা হচ্ছে। টাইপ 2 এর 11 নম্বর যে সিকিউটা আজকে আমরা সলভ করার চেষ্টা করবো, প্রিয় শিক্ষার্থী, এই সিকিউটা তোমার বরিশাল বোর্ড 2025 সালে হচ্ছে এই প্রশ্নটা এসেছিল। প্রিয় শিক্ষার্থী, এখন দেখো কি বলা হচ্ছে। এখানে অ্যালকিন দেওয়া আছে, আর এখানে হচ্ছে তোমার দেওয়া আছে হচ্ছে অ্যালকোহল। ভালো জিনিস, এখানে অ্যালকিন এবং অ্যালকোহল আছে। দুইটা বিষয় নিয়ে আজকে আমরা একটু সহজ করার চেষ্টা করব দুইটা বিষয়কে। দেখো এখানে এন এর মান কত দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে হচ্ছে 3, তাই কিনা? এন এর মান 3 দেওয়া তো। আচ্ছা, তার মানে এখানে আমি বলতে পারি, এক্স্যাক্টলি আমি ডিরেক্ট বলতে পারি এটা হচ্ছে প্রোপিন, এটা হচ্ছে প্রোপানল। সোজা কথা, যেহেতু C=3, তাই না? মানে কার্বন সংখ্যা 3টা না, আর এটা যেহেতু অ্যালকিনের সূত্র, তার মানে আমি বলতে পারি আমার এ হচ্ছে প্রোপিন, আর বি হচ্ছে প্রোপানল। বি হচ্ছে প্রোপানল। ওকে, চলো এখন আমরা এই বিষয়টা সলভ করার চেষ্টা করি। তার মানে এটাকে আমি কি বলতে পারি? প্রোপিন। অর্থাৎ এখানে প্রশ্নটা চাইছে যে তোমার এ এবং বি এর পারস্পরিক রূপান্তর সম্ভব কিনা। অর্থাৎ অবশ্যই সম্ভব। এট ফার্স্ট দেখেই বুঝে গেছি সম্ভব, কারণ টাইপ 1-এও কিন্তু আমরা এটা সলভ করেছিলাম, তাই কিনা? এট ফার্স্ট হচ্ছে আমাকে কি করতে হবে? প্রোপিন থেকে প্রোপানলে যাইতে হবে, তারপর আবার প্রোপানল থেকে প্রোপিনে যাইতে হবে। তার মানে আমি বলতে পারি যে আমাকে অ্যালকিন থেকে, আমার স্টেপটা কি হচ্ছে? আমার স্টেপটা হচ্ছে, আগে বুঝো, অ্যালকিন থেকে আমি যাব হচ্ছে কোথায়? অ্যালকিন থেকে আমি যাব হচ্ছে অ্যালকোহলে। অ্যালকোহল 1। 2 হচ্ছে আবার আমি আসব অ্যালকোহল থেকে কিতে আসব? অ্যালকিনে আসব। এই অ্যালকিনটা এখানে কি হিসাবে রিপ্রেজেন্ট হয়েছে? এই অ্যালকিনটা রিপ্রেজেন্ট হয়েছে তোমার প্রোপিন হিসাবে। কি হিসাবে? প্রোপিন। আর এই অ্যালকোহলটা কি হিসাবে রিপ্রেজেন্ট হয়েছে? অ্যালকোহলটা রিপ্রেজেন্ট হয়েছে এখানে প্রোপানল হিসাবে। কি হিসাবে? প্রোপানল। ওকে, তার মানে দিন শেষে দাঁড়াচ্ছে আমি প্রোপিন থেকে একবার প্রোপানলে যাব, আবার প্রোপানল থেকে উল্টা করে প্রোপিনে আসব। চলো এখন বিষয়টা আমরা সলভ করার চেষ্টা করি। খুবই ইম্পর্টেন্ট এই রূপান্তরগুলি থেকে পরীক্ষায় প্রশ্ন কিন্তু প্রতিবারই কোনো না কোনোভাবে আসে। প্রিয় শিক্ষার্থীরা, চল একটু লেখাটা চিকন করে নেই যেন বুঝতে সুবিধা হয়। এট ফার্স্ট হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে তোমার প্রোপিন থেকে আমি যাব হচ্ছে প্রোপানল। কি তৈরি করব? প্রোপানল। ওকে, ভালো কথা। দেখো এখন বিষয়টা কি হতে যাচ্ছে। কি হচ্ছে? 1
প্রোপিন কি? প্রোপিনের সংকেতটা আমি কিভাবে লিখবো? প্রথম CH3 একক বন্ধন, CH দ্বিবন্ধন, CH2, এটাই তো প্রোপিনের সংকেত। ভালোভাবে বুঝো কিন্তু। দেখো ঘটনাটা কি হয়েছে, ঘটনাটা হচ্ছে এইখানে 3 হাত আর এইখানে 1 হাত, 4 হাত হয়ে গেছে। আচ্ছা, এইখানে 2 হাত, এইখানে 1 হাত, এইখানে 1 হাত, অর্থাৎ 4 হাত হয়ে গেছে। এইখানে 2 হাত, এইখানে 2 হাত, তাই টোটাল 4 হাত। তার মানে এটা আমার ঠিক আছে। এর সাথে যদি আমি ওয়েট 1 মিনিট, এর সাথে যদি আমি হচ্ছে তোমার পানি দেই, কি দেই? পানি, H2O। কিভাবে? উচ্চ তাপ আমি এখানে দিতে পারি, উচ্চ তাপ প্লাস হচ্ছে উচ্চ চাপ। একটু মনে রাখার দরকার উচ্চ তাপমাত্রা এবং উচ্চ চাপ। পাশাপাশি এখানে তুমি দিতে পারো H3PO4 দিলে আর ডাইনে বামে তাকানোর দরকার নাই, ডিরেক্ট কি তৈরি হবে? প্রোপানল তৈরি হবে, অর্থাৎ CH3 CH2OH ডিরেক্ট। ও সরি OH না, প্রোপানল, তো সরি প্রোপানল। তাহলে কি তৈরি হইতেছে? তৈরি হচ্ছে তোমার CH3 CH2 CHOH, ঠিক আছে? তার মানে কি তৈরি হচ্ছে? প্রোপানল তৈরি হচ্ছে। আচ্ছা, এখন ওই প্রোপানলটাকে আমি কি করব? এখন প্রোপানল থেকে আমি প্রোপিনে আসব। তার মানে এটা হচ্ছে আমার সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপ কি? সেকেন্ড স্টেপ হচ্ছে প্রোপানল থেকে আমি কি তৈরি করব? প্রোপিন তৈরি করব, রাইট? ওকে, তো প্রোপানল থেকে আমি প্রোপিনটা কিভাবে তৈরি করব রে ভাই? প্রোপানল থেকে অলরেডি কিন্তু এই সিস্টেমটা আমরা জানি। কিভাবে? যে তুমি এখানে প্রোপানল লেখো CH3 CH2 CH2OH, এইটার সাথে যদি আমি H2SO4 যদি আমি এক্সেস দিই, হ্যাঁ এক্সেস মানে কি? অতিরিক্ত যদি দেই, তাহলে আমার কি তৈরি হবে? প্রোপিন তৈরি হবে। তাই প্রোপিনের সংকেত আমি কি জানি? CH3 CH দ্বিবন্ধন CH2, এইটা হচ্ছে প্রোপিনের সংকেত। আচ্ছা, এই প্রশ্নটা আসছে কোথায়? আগে এটা বুঝো। এই প্রশ্নটা আসছে হচ্ছে ঘ নাম্বারে। এই প্রশ্নটা আসছে ঘ নাম্বারে, মানে তুমি যদি জাস্ট 2টা লাইন যদি তুমি করো, তাহলে তুমি 4-এ 4। প্রিপারেশন যাদের ভালো, তারা সর্বোচ্চ এখানে 3 থেকে 4 মিনিট টাইম নিবে, সর্বোচ্চ। তাহলে কতক্ষণ লাগছে এই 2টা জিনিস? তোমাকে প্রশ্নের কাঠামোর সাথে পরিচিত হইতে হবে। তুমি যদি প্রশ্নের কাঠামোর সাথে পরিচিত না থাকো, তাহলে তুমি কখনোই সৃজনশীলে ভালো করতে পারবা না। তার জন্যই কিন্তু আমাদের 2-in-1 প্রিমিয়াম ব্যাচটা তৈরি করা হয়েছে, যেখানে টাইপ ভিত্তিক সিকিউ রয়েছে, টাইপ ভিত্তিক এমসিকিউ, ক খ কে আবার আলাদা। মানে তোমার প্রিপারেশন যদি 0 পর্যায়ে থাকে কেমিস্ট্রিতে, আমি তোমাকে এনশিওর করছি প্রশ্ন যেইভাবেই হোক, তুমি যদি লাস্ট পর্যন্ত যদি ক্লাসগুলি করো, তুমি আমাদের সাথে সাথে যদি সিকিউ যদি সলভ করো, তুমি যদি হোমওয়ার্কগুলি যদি জমা দাও, তোমার কেমিস্ট্রিতে কোনো প্রকার প্রবলেম থাকবে না। আশা করতেছি এই সিস্টেমটা বুঝতে পারছো। আমি বারবার বলতেছি এই টাইপটা কিন্তু সুপার লেভেলের ইম্পর্টেন্ট। এই টাইপ থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। আচ্ছা, তারপরে দেখি কি বলা হচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, 12 নাম্বার সিকিউ। 12 নাম্বার সিকিউটা আসছে তোমার ময়মনসিংহ বোর্ড 2025। এই প্রশ্নটা এসেছে। এখন এই প্রশ্নটার আমরা বিস্তারিত দেখার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, এখানে কি বলছে আগে দেখো। এখানে এই যে প্রভাবক হিসাবে আছে হচ্ছে পার অক্সাইড, ভালো কথা, আর এখানে আছে HBr। আচ্ছা, এখন দেখো একটু অ্যাডভান্স লেভেলে যাইতে হবে, এইটা হচ্ছে ইন্টারের একটা কনসেপ্ট। এখানে অনেক ঘটনা ঘটানো যায়, বাট আমি একটা সিস্টেম শিখিয়ে দিই, মনে রাখবা। তোমরা যখন ইন্টারমিডিয়েটে উঠবে রে ভাই, তখন একটা জিনিস পাবা। একটা হচ্ছে মার্কোনিভব নীতি, আরেকটা পাবা হচ্ছে বিপরীত মার্কোনিভ নীতি। কি পাবা? বিপরীত মার্কোনিভ নীতি। এই 2টা জিনিস তোমরা পাবা। মার্কোনিভ নীতিটা হচ্ছে তেলা মাথায় তেল দেওয়া, ঠিক আছে? 2টার ঘটনায় হচ্ছে প্রভাবক হিসেবে থাকে হচ্ছে HBr, বিকারক হিসেবে থাকে হচ্ছে HBr। বাট এই যে বিপরীত মার্কোনিভ নীতি, এইটার প্রভাবক হিসেবে থাকে হচ্ছে পার অক্সাইড, মানে H2 আর হচ্ছে O2। এইটার আরেক নাম হচ্ছে খারাস নীতি। আচ্ছা, মার্কোনিভ নীতিটা হচ্ছে তেলা মাথায় তেল দেওয়া, এইটা হচ্ছে কি তোমার মার্কোনিভ নীতি। অর্থাৎ
ধরো আমি যদি, এবং এই ঘটনাটা কার সাথে ঘটবে, এই ঘটনাটা ঘটবে সবসময় অ্যালকিনের সাথে। এরা কার সাথে ফাইট দিবে, এই দুইজন ফাইট দিবে সবসময় অ্যালকিনের সাথে। ধরো আমি যদি তোমাকে লিখি, যেমন আমি যদি দেই CH3 CH দ্বিবন্ধন CH2, ঠিক আছে। আচ্ছা, এই বিপরীত মার্কোনিভ নীতি যেটা, এটার প্রয়োগটা কিভাবে ঘটবে? হ্যাঁ, এখানে কি থাকবে, SBR। ওকে, SBR। আগে বিষয়টা বুঝো, এইটা হচ্ছে ধনাত্মক প্রান্ত, এটা হচ্ছে ঋণাত্মক প্রান্ত বিকারকের, রাইট? এটা কি, এটা হচ্ছে ধনাত্মক প্রান্ত, এবং ওইটা কি, ওইটা হচ্ছে ঋণাত্মক প্রান্ত, ব্রোমাইডটা। এখন আমি তোমাকে বলছি তেলা মাথায় তেল দেওয়া, তাই কিনা? অর্থাৎ যে দ্বিবন্ধনের দুই পাশে যেখানে হাইড্রোজেনের সংখ্যা বেশি, ধনাত্মক অংশ গিয়ে ওই পাশে যুক্ত হবে, আর ঋণাত্মক অংশ গিয়ে তার সাথে যুক্ত হবে, অন্য পাশে যুক্ত হবে। তার মানে মার্কোনিভ নীতি যেটা তোমাকে আমি বলতে চাচ্ছি, সেই মার্কোনিভ নীতিটা হচ্ছে, ধরো এটাকে আমি প্রোপিন ধরলাম, এই প্রোপিনের সাথে HBr যখন আমি দেখব, বা অ্যালকিনের সাথে আমি যখন HBr দেখব, তখন আমাকে ধরে নিতে হবে এটা মার্কোনিভ নীতি। এটা তোমাদের বইয়ে নাই, এটা ইন্টারমিডিয়েটের, বা তুমি যদি এখন জেনে রাখো তোমার জন্য ইজি হবে, যেটা অন্যরা ভয় পাবে তুমি এটা সহজে করে ফেলতে পারবা। কথা ক্লিয়ার? আচ্ছা, তো ঘটনাটা কি, এটা হচ্ছে তেলা মাথায় তেল, অর্থাৎ কার, এই দুইটার মধ্যে কার তেল বেশি? এর তেল বেশি। কেন? কারণ এর মধ্যে দুইটা আছে, তেলা মাথায় আমি তেল পেয়ে গেলাম, এর মধ্যে তেল বেশি, কারণ এর মাথায় তেল দিবে কে? এই যে ধনাত্মক অংশ। তার মানে এর সাথে যুক্ত হবে ধনাত্মক অংশ, আর বাকি অংশটা এর সাথে যুক্ত হবে, যুক্ত এখানে যৌগ তৈরি করবে। তাহলে কি যৌগ তৈরি করবে? এখন তো বাকিটা সবাই জানো, কি তৈরি করবে? CH3 CHBr, আর একটা হচ্ছে কি, CH3। এটাই তো তৈরি করবে, যেটাকে বলা হচ্ছে 1 ব্রোমোপ্রোপেন, সরি 2 ব্রোমোপ্রোপেন, 2 ব্রোমোপ্রোপেন তৈরি করবে। আর বিপরীত মার্কোনিভ নীতিটা কি? দেখো, তোমাকে এই মার্কোনিভ নীতি বলতেছে তেলা মাথায় তেল দেওয়া, তাহলে বিপরীত মার্কোনিভ নীতি কি? এই ঘটনার বিপরীত। এইখানে তুমি কি করছো? যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি, ওইখানে কি এটা যুক্ত হয়েছে। তার মানে ওই বিপরীত মার্কোনিভ নীতিতে যেখানে হাইড্রোজেন সংখ্যা কম, ওইখানে গিয়ে যুক্ত হবে। আচ্ছা, আমি বিষয়টা আরেকবার লিখে দিচ্ছি, দেখো। এখন দেখো, মার্কোনিভ নীতিটা তো বুঝাইলাম, ওকে। এখন দেখো এই ঘটনাটা আসলে কি হতে যাচ্ছে, বুঝো। দেখো, বিপরীত মার্কোনিভ নীতিটা তুমি কিভাবে কাজ করবে। আমি যদি এখানে লিখি, ধরো আমি লিখলাম, ধরো এগুলো একটু মুছে দিচ্ছি তোমার সুবিধার জন্য। ধরো হচ্ছে এখানে আমি লিখলাম বিপরীত মার্কোনিভ নীতি যেটা, ধরো আমি এখানে লিখলাম CH3 CH দ্বিবন্ধন CH2। আমি বলছি এখানে কি থাকবে, সব সময় HBr থাকবে। আর বিপরীত মার্কোনিভ নীতি চেনার উপায় হচ্ছে প্রভাবক হিসেবে পার অক্সাইড থাকবে। প্রভাবক হিসেবে কি থাকবে রে ভাই? পার অক্সাইড থাকবে। মার্কোনিভ নীতি কি বলছি? তেলা মাথায় তেল দেওয়া। তাহলে বিপরীত মার্কোনিভ নীতি কি হবে? এর উল্টাটা হবে। তার মানে কি, এইটা হচ্ছে ধনাত্মক অংশ, এইটা হচ্ছে ঋণাত্মক অংশ। তাহলে মার্কোনিভ নীতির বেলায় কি ছিল? তেলা মাথায় তেল দেওয়া, মানে ধনাত্মক অংশ বেশিটার সাথে যাবে। তার মানে এখন কি হবে? ধনাত্মক অংশটা কি হবে? যার সাথে কম আছে তার সাথে যাবে। আর ঋণাত্মক অংশটা কি হবে? যার সাথে বেশি আছে তার সাথে যাবে। তার মানে এখন ঘটনাটা কি হচ্ছে দেখো, ঘটনাটা হচ্ছে CH3 CH2 CHBr, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে 1 ব্রোমোপ্রোপেন। এটা হচ্ছে 1 ব্রোমোপ্রোপেন। ইন্টারে যখন উঠবা ওইগুলি লাগবে, এগুলি থেকে এমসিকিউ আসে, অ্যাডমিশনও প্রশ্ন আসে। আমি যখন পরীক্ষা দিলাম হচ্ছে তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, তখন এই প্রশ্নটা ডিরেক্ট আসছিল, ডিরেক্ট দিছিল যে বিপরীত মার্কোনিভ নীতিতে প্রভাবক হিসেবে কোনটি ব্যবহার হয় এবং কোনটি উৎপন্ন হয়, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো ঘটনাটা, এইটা একটু মনে রাখো কষ্ট করে, এইটাকে একটু কষ্ট করে মনে রাখো, কাজে লাগবে, এখনই কাজে লাগবে। আচ্ছা, এইটা কি তৈরি হয়েছে? CH3 CH2 CHBr। চলো আমরা একটু প্রশ্নটা দেখি। দেখো তো, CH3 CH2 CH2Br তৈরি হয়েছে কিনা? এখানে কি তৈরি হয়েছিল? এখানে কি তৈরি হয়েছিল? কই, এখানে কি তৈরি হয়েছিল? এখানে সেম জিনিস তৈরি হয়েছে, সরি, এখানে সেম জিনিস তৈরি হয়েছিল কিনা?
এখানে সেম জিনিস তৈরি হয়েছিল কিনা, CH3 CH2 CH2 Br, সেম জিনিস তৈরি হয়েছিল কিনা? তার মানে কি আমি বলতে পারি যে এখানের এ যৌগটা হচ্ছে প্রোপিন? আমি বলতে পারি কিনা এখানের এ যৌগটা হচ্ছে প্রোপিন? তার মানে ঘটনাটা কি হচ্ছে? ঘটনাটা হচ্ছে CH3 CH দ্বিবন্ধন CH2, এইটা হচ্ছে ঘটনা। এখন বলছে এটা আমি কিভাবে প্রস্তুত করব। এখন প্রোপিন আমি কিভাবে বলছি এ যৌগের একটি প্রস্তুতিমূলক বিক্রিয়া সমীকরণ সহ দেখাও। তার মানে আমি প্রোপিন কিভাবে প্রস্তুত করব, অলরেডি কিন্তু আমরা এটা শিখে আসছি, অলরেডি কিন্তু শিখে আসছিলাম। এই যে সৃজনশীল একে কিন্তু শিখে আসছিলাম। এই যে দেখো সৃজনশীল একে কিভাবে শিখছিলাম, প্রোপিন থেকে প্রোপানল আর প্রোপানল থেকে প্রোপিন। তার মানে এইটাই তো ঘটনা, তার মানে এইটাই তো ঘটনা হবে। আর কি আর কি, আর তো কিছুই না। যে তুমি প্রোপানল বসায় দাও, প্রোপানল এখানে বসাও, CH3 CH2 CH2 OH, তাই কি না? এর সাথে কি দিবা, অতিরিক্ত H2SO4 এখানে লিখে দিবা এক্সেস, ঠিক আছে? এখানে কি এক্সেস লিখে দিবা, দিয়ে কি দিবা, এখানে তুমি প্রোপিন তৈরি করে দিবা। প্রোপিন জিনিসটা আসলে কি হবে, CH3 CH দ্বিবন্ধন CH2, এটা কি, এটা হচ্ছে প্রোপিন। দেখো হয়ে গেছে, সেম জিনিস, সেম সেম। একটা বুঝছো, দেখো একটা থেকে আরেকটা প্রশ্ন আসছে। এটা কি আসছে, এটা গ নাম্বারে, মানে 3-এ 3, কয় মিনিট লাগবে? বাট খেলাটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলে জানা। খেলাটা কি, খেলাটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলে জানা। কোনটা মার্কনিবপ নীতি, কোনটা বিপরীত মার্কনিবপ নীতি, এটা তোমরা এখনো পড়োই নাই। এটা যখন ইন্টারে উঠবা তখন দেখবে এটার উপর বেস করে সিকিউ আসে। অলরেডি এখন থেকে শিখতে হবে এগুলি। আর বিপরীত মার্কনিবপ নীতি চেনার উপায় হচ্ছে প্রভাবক হিসাবে সবসময় পার অক্সাইড থাকবে। সেম জিনিস, কতক্ষণ লাগছে, কতক্ষণ লাগছে আমাকে বলো। এইটা আর এটার সাথে পার্থক্যটা কোথায়, এইটা আর এটার সাথে পার্থক্যটা কোথায়, পার্থক্যটা কোথায়? সেম জিনিস না, সেম জিনিস কিনা? তাহলে আচ্ছা পরে দেখি কি আছে, পরেরটা দেখি। ওকে, বলতেছে এইটা কি বলছে, বলছে তোমার উদ্দীপকের বিক্রিয়ায় জলীয়, এটা জলীয় হবে না, এটা জলীয় হবে, সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিবর্তে যদি তুমি অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করো তাহলে কি ঘটে। এটা আমি পুরাটা করে দিব না, আমি শুধু একটা থিম দিয়ে দিচ্ছি তোমাকে। কি থিম সেটা? তোমাকে আমি বলছিলাম যে তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, এর সাথে তুমি যদি হচ্ছে সাদা পানি দাও, তুমি পাবা হচ্ছে লাল পানি, মানে অ্যালকোহল পাবা। সাদা পানি দিলে তুমি পাবা হচ্ছে লাল পানি। আর তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি অ্যালকোহলিয়া দাও তুমি পাবা হচ্ছে অ্যালকিন। কি পাবা? অ্যালকিন। এইটা মনে রাখতে হবে তোমাকে, এইটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা। যে তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি অ্যাকোয়াস দাও, মানে জলীয় দ্রবণ দাও, তাহলে তুমি পাবা হচ্ছে অ্যালকোহল। আর তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে অ্যালকোহল দাও তাহলে তুমি পাবা হচ্ছে অ্যালকিন। মানে তুমি যদি সাদা পানি দাও পাবা হচ্ছে লাল পানি, আর যদি তুমি লাল পানি দাও তাহলে পাবা হচ্ছে অ্যালকিন। কথা ক্লিয়ার? এখন দেখো প্রশ্নটা কি বলছে, উদ্দীপকের বিক্রিয়ায়, বিক্রিয়া কোনটা, এইটা। আচ্ছা, জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিবর্তে, জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিবর্তে যদি অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয়, মানে যদি এইটা ব্যবহার করা হয় তাহলে তুমি কি পাবা, অ্যালকিন পাবা। তাহলে পাবাটা কি, অ্যালকিন। তার মানে দেখো বিক্রিয়াটা কি হয়েছে, এই যে সোডিয়াম, এই যে সোডিয়াম, এই সোডিয়াম কি করছে, এরে নিয়ে বের হয়ে গেছে, সোডিয়াম ব্রোমাইড তৈরি হয়েছে, তাই কি না? সোডিয়াম ব্রোমাইড তৈরি হয়েছে না? তার মানে এক্স্যাক্টলি এখানে কি তৈরি হয়েছে, এইখানে হয়েছেটা কি, এক যৌগটাতে কি তৈরি হয়েছে, এক যৌগটাতে তৈরি হয়েছে C3H7 আর একটা হচ্ছে কি OH তৈরি হয়েছে, তাই না? প্রোপানল তৈরি হয়েছে না? এখন এই যে প্রোপানল তৈরি হয়েছে, এই প্রোপানলের সাথে, এই প্রোপানলের সাথে CH3H7OH, এইটার সাথে যদি তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড কি বলছে অ্যালকোহলীয় দাও, অ্যালকোহলীয় দাও, তাহলে কি তৈরি হবে, এখানে অবশ্যই অ্যালকিন তৈরি হবে। যদি অ্যালকিন তৈরি হয় তাহলে এখানে ঘটনাটা কি হবে, ঘটনাটা অ্যালকিন বলতে তো প্রোপিন তৈরি হবে, তাই কি না? প্রোপিনটা লেখা ফেলো, প্রোপিনের সংকেত কি, CH3CH,
ঠিক আছে, আর দ্বিবন্ধন কি CH2। কয় মিনিট লাগছে? এইটা যদি মনে রাখো তাহলে তো বিষয় ক্লিয়ার। আর এখানে আসতেছি সবচেয়ে বেশি কি প্রোপিন থেকে প্রোপানল, প্রোপানল থেকে প্রোপিন। সহজটা দেয় না, একটু কঠিনটা দেয়। ঠিক আছে, আচ্ছা তারপরে যেটা আছে সেম জিনিস, সেম, এটা আর আমি করায় দিব না। সেম জিনিস, এই যে দেখো অ্যালকিন, অ্যালকিন থেকে অ্যালকোহল প্রস্তুতি, এটা ওইস হবে। অ্যালকিন থেকে কি অ্যালকোহল প্রস্তুতি। এই যে বলছে পি এবং কিউ যোগের পারস্পরিক রূপান্তর সম্ভব। সেম জিনিস n=3 আসছে কোথায়? কুমিল্লা বোর্ড 2024। এইভাবে যদি তুমি প্রশ্ন সলভ করো তোমার বেসিক দেখবে মিডে বলা হয়ে গেছে। ঠিক আছে, এইটা তোমরা নিজেরা দেখো পারো কিনা। পরবর্তীতে তোমাদের যদি এখানে কোনো প্রবলেম থাকে আমাকে জানাও, ওইটাও আমি সলভ করে দিব। কেমন? ওকে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো। আর অবশ্যই অবশ্যই 2 ইন প্রিমিয়াম ব্যাচে তোমাদের সাথে আমাদের দেখা হচ্ছে। সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা।